বয়স বাড়লে আমার ভালোবাসাটা আরও বাড়বে। অন্ধবিশ্বাস না করলেই চল, প্রেমের ইন্স্যুরেন্স থাক। ব্রেকআপ হইলো কথাটা যেহেতু মানে প্রচলিত, দেখছি আমি এরকম মেয়েরা আটকাই হচ্ছে কি বলে সম্মান, ভালোবাসা পেলে, মায়া, যত্নে, এগুলাতেই আটকায় মেয়েরা। আমার প্রাক্তন যদি আমাকে কখনো হঠাৎ ফোন দেয়, আমি অবশ্যই তাকে মানে আগে থেকে যদি সে আমার কাছে ক্লিয়ার না করে যে কেন আমাদের মানে ব্রেকআপ হইলো, ওই জিনিসটা আমি অবশ্যই আগে জানতে চাইবো যে কেন ব্রেকআপ করলো, কারণটা কি, ছেড়ে যাওয়ার কারণটা। বয়স বেড়ে গেলে ভালোবাসা কমে না বাড়ে, সেটা হচ্ছে মানুষ ভেদে। যেটা আমার কাছে মনে হয়, আমার এখন মনে হয় যে হয়তো বা বয়স বাড়লে আমার ভালোবাসাটা আরও বাড়বে। ভালোবাসতে অবশ্যই মন লাগে, তবে টাকারও প্রয়োজন আছে। প্রেমের লাইফ ইন্স্যুরেন্স যেরকম লাইফের ইন্স্যুরেন্স থাকে, যেরকম প্রেমের ইন্স্যুরেন্স থাকা বিষয়টা হচ্ছে যে মানে সিকিউর একটা বিষয়। যেরকম লাইফের যে সিকিউর থাকে, প্রেমটাও সিকিউর থাকবে যে হ্যাঁ আমি আছি। আমার এখনও আপাতত ওইভাবে মন ভাঙেনি, যদি মন ভাঙে তাহলে বুঝতে পারবো অবশ্যই। অন্ধবিশ্বাস না করলেই চলবে। একজন মানুষকে ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস করতে হবে, তবে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। বেছে নেওয়ার ক্ষেত্রে দুই দিকেই দরকার আছে, কিন্তু একটা মেয়ের বিয়ের পরে মানে প্রিয়জন বলেন বা লাইফ পার্টনার বলেন, সেটাই ইম্পর্টেন্ট। বাবা মার থেকেও ওইটাই ইম্পর্টেন্ট, কারণ বাকিটা জীবন তার সাথে কাটাতে হবে। জীবন মানে যন্ত্রণা, আসলে কথাটা আমার কাছে সম্পূর্ণ ভুল আসলে। কারণ জীবন মানে সুখ দুঃখ সব মিলেই তো জীবন। সুখ অশান্তি দুইটাই আছে ভালোবাসলে। আমার ক্রাশ আছে, কিন্তু আমি তাকে কিভাবে পটাবো এখনও আমি নিজেও জানি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানান। হ্যাঁ, প্রথম প্রেম সবসময় ভুল হয়, ভুল মানুষের সাথে হয়, যেটা লং টাইম ধরে টিকায় রাখা সম্ভব না। বারে বারে প্রেমে পড়া সম্পূর্ণ স্বাস্থ্যকর, কারণ আমরা যদি বারে বারে প্রেমে না পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না যে আগের মানুষটা আমাদের জন্য সঠিক ছিল কিনা। আমি আমার কথাই বলি, আমি যে একেবারে মিথ্যা বলি না তা না, মানে প্রয়োজন ক্ষেত্রে মিথ্যা তো বলাই লাগে। যেরকম একটা ভালো ক্ষেত্রে, আমি একজনকে বাঁচানোর ক্ষেত্রে যে মিথ্যাটা বলার প্রয়োজন আসলে প্রযোজ্য, তখন মিথ্যা বলতে হয়। আমার প্রিয় মানুষ যদি অন্য কারোর সাথে হাত ধরে ঘুরে বেড়ায়, এটা দেখার পর আমি অভিনন্দন জানিয়ে চলে আসবো ওই জায়গা থেকে।